আচ্ছা, তো সেকেন্ড কোয়েশ্চেন আমাকে বলতেছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ডমিনেন্ট ওয়েভলেন্থ। তো নেচার অফ দ্য ডমিনেন্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা জানি যে 0.4 থেকে 0.7 মাইক্রোমিটারের মধ্যে থাকলে সেটা হচ্ছে হলো ভিজিবল লাইট। বাট এখানে দেখতেছি একটা আছে 0.48, আর একটা হচ্ছে হলো 9.6। অর্থাৎ সানেরটা যেটা সেটা কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে, আর আর্থারটা কিন্তু রেঞ্জের মধ্যে রেঞ্জের বাইরে। তাই সানেরটা হচ্ছে ভিজিবল হবে, আর্থারটা ভিজিবল হবে না। এটাই হচ্ছে আমাদের নেচার। নেক্সট কোশ্চেন বলতেছে ক্যালকুলেট দ্য ডমিনেন্ট ওয়েভলেন্থ ফর 300, 500, 1000, 2000, 3000, 4, 5 অ্যান্ড 6000 ক্যালভিন টেম্পারেচার। এখানে কিন্তু ক্যালভিনই দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে ক্যালভিনে কনভার্ট করতে হবে না, আমাদের এখানে জাস্ট নর্মালি আমরা আগে ভ্যালুগুলো ইনপুট করব। যেখানে যেহেতু দেওয়া দিয়ে দিয়েছে যে ডমিনেন্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলছে, আর এখানে টেম্পারেচার দিয়ে দিয়েছে। এখানে আমরা লিখবো হচ্ছে হলো টেম্পারেচার ইন ক্যালভিন। কত আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে 300, 500, 1000। আচ্ছা, তো আমি ভ্যালুগুলো ইনপুট দিয়ে নিলাম। এখানে টেম্পারেচার হচ্ছে হলো 300, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 6000। আর আলফা ভ্যালুটা ইনপুট দিলাম, আর ল্যামডা ম্যাক্সটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ ডমিনেন্ট ওয়েভলেন্থ আমাদের বের করতে বলছে। তো এখানে যখন আলফাটা আমরা সহজে করার জন্য আমরা এখানে এই যে প্লাস, আমরা যখন এটাকে এরকম করবো তখন এখানে একটা প্লাস সাইনের মতো আসবে, একটা সলিড প্লাস সাইন। তো যখন আমরা ডাবল ক্লিক করবো এটা ফুল হয়ে গেল। ঠিক আছে, এটা কেন করলাম বলতেছি। তাহলে কি হবে আমাদের, এই যে যখন আমরা এখানে করবো ক্যালকুলেটটা, যে ইকুয়াল ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু আলফা বাই টি, তাই না? তাহলে এখানে দিলাম আমরা আলফা ডিভাইড টি, এটা হয়ে গেল। তাহলে এখানে এন্টার দিলাম, একটা ভ্যালু চলে আসলো কিন্তু অলরেডি। যখন আমি হচ্ছে হলো এই যে এটা সিলেক্ট করে যখন আমি এখানে যে প্লাস সাইনে আবার এই যে প্লাস সাইন যখন আসবে তখন এরকম ক্লিক করবো, তখন এটা পুরোটার ভ্যালু চলে আসছে। এইভাবে হচ্ছে হলো আমরা এটা সলভ করবো, তাহলে সহজেই করা যাবে। তো এখানে এটাই বলছে যে ক্যালকুলেট দ্য ডমিনেন্ট ওয়েভলেন্থ। তো ডমিনেন্ট ওয়েভলেন্থ হচ্ছে এই ভ্যালুগুলো। আর নেক্সট বলছে রাইট ডাউন দ্য রেজাল্টস ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড উইথ দ্য ফর্মুলা ইউজড ইন এক্সেল। তারপর আমরা অ্যান্সার স্ক্রিপ্টে এই ফর্মুলাগুলো লিখে, যে কী কী ফর্মুলা ইউজ করছে লিখে অ্যান্সার স্ক্রিপ্ট লিখবো। তারপর বলছে যে ক্রিয়েট এ স্ক্যাটার লাইন গ্রাফ ইউজিং দ্য ডাটা উইথ দ্য এক্সিস নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য গ্রাফ। আচ্ছা, তো পরের কোশ্চেনটা হচ্ছে ক্রিয়েট এ স্ক্যাটার লাইন গ্রাফ ইউজিং দ্য ডাটা উইথ দ্য এক্সিস নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য গ্রাফ। উইথ দ্য এক্সিস নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য গ্রাফ আমরা বের করতে বলছি কি স্ক্যাটার লাইন গ্রাফ। তো যেহেতু স্ক্যাটার লাইন গ্রাফ, তো আমরা এখানে চলে আসি। তো এখানে কার কার হবে, অবশ্যই আলফা ভ্যালু দিয়ে আমরা কোনো স্ক্যাটার লাইন গ্রাফ ক্রিয়েট করবো না, আমরা করবো হচ্ছে টেম্পারেচার ইন ক্যালভিন আর হচ্ছে ল্যামডা ম্যাক্স, এই দুটা দিয়ে একটা হচ্ছে স্ক্যাটার লাইন গ্রাফ ক্রিয়েট করবো। তো এই দুটো সিলেক্ট করবো কীভাবে, এই দুটো সিলেক্ট করার জন্য আমাকে হচ্ছে হলো কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে ধরে তারপর হচ্ছে দুইটাকে একত্রে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল প্রেস করে ধরলেই হচ্ছে দুইটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে ধরলে প্রথমটা সিলেক্ট করব, তারপর হচ্ছে হলো আরেকটা সিলেক্ট করব। তাহলে এই দুইটা ভাবে সিলেক্ট করতে পারবো, নাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে হলো আমরা কি করব, হলো স্ক্যাটার লাইন গ্রাফ যেহেতু করবো সেটা একটা ইনসার্টে থাকবে। আমাদের কোথায় থাকবে, ইনসার্ট। আমাদের যেখানে ইনসার্ট লেখা আছে ইনসার্টে যাব আমরা। ইনসার্টে যাওয়ার পরে হচ্ছে হলো আমাদের থাকবে হচ্ছে হলো এখানে থাকবে আমাদের হলো স্ক্যাটার লাইন গ্রাফ। এটা হচ্ছে আমাদের কি লাইন, এটা হচ্ছে আমাদের স্ক্যাটার লাইন, ইনসার্ট স্ক্যাটার, এটা হলো স্ক্যাটার লাইন গ্রাফ। হ্যাঁ, তো এটার মধ্যে এখানে কি কি আছে আমরা দেখতে পারি। এখানে আছে হলো এই যে বার আছে, তারপরে হচ্ছে হলো এখানে লাইন গ্রাফ আছে, আর এটা হচ্ছে তোমার স্ক্যাটার লাইন গ্রাফ। তো এখান থেকে আমরা হচ্ছে হলো যেটা ভালো লাগে সেটা যে কোনো একটা নিয়ে নিব। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছিল। আমাদের হচ্ছে যে আমরা টেম্পারেচার ইন ক্যালভিনটা আগে সিলেক্ট করছিলাম, এটাকে আগে সিলেক্ট করা যাবে না। কারণ আগে সিলেক্ট করলে মানে ভার্টিক্যাল এক্সিস আর হরিজন্টাল এক্সিস ওইভাবে হচ্ছে হয়, যেটাকে আমি আগে সিলেক্ট করবো সেটা হচ্ছে থাকবে। যেমন আমি এখন হচ্ছে আগে ল্যামডা ম্যাক্সকে সিলেক্ট করতেছি, অ্যান্ড দেন কন্ট্রোল প্রেস করে অন্যটা সিলেক্ট করতে হবে। তো আমি এখন কন্ট্রোল প্রেস করলে হলো টেম্পারেচার ইন ক্যালভিনটা সিলেক্ট করলাম। এরপর হলো সেম আমরা ইনসার্টে আসি, দেন স্ক্যাটারে আসি, স্ক্যাটারেই যাবো আমরা। স্ক্যাটারে গিয়ে তারপর আমাদের হচ্ছে যেটা ভালো লাগে, হয়তো এটা ভালো লাগতেছে আমাদের, স্ক্যাটার উইথ স্লাইট লাইন অ্যান্ড মার্কার্স, এটা আমরা দিয়ে দেবো। এই যে আমাদের এখানে চলে আসলো স্ক্যাটার গ্রাফ। এরপর আমাদের কোশ্চেনে বলতেছে
যে এখানে ক্রিয়েট এ স্ক্যাটার লাইন গ্রাফ ইউজিং দ্য ডাটা অ্যান্ড উইথ এক্সিস নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য গ্রাফ। তো হলো আমাদের এখানে এক্সিসের নেম দিতে হবে এবং ডিসক্রাইব দ্য গ্রাফ করা লাগবে। তো এইগুলো আমাদেরটা এক্সেলটা যেহেতু একটু আপডেটেড এক্সেল, তো এক্সেলে হলো এখানে প্লাস সাইন দিয়ে এক্সিস টাইটেল অ্যান্ড এক্সিসের আদার্স চেঞ্জেস করা যায়, বাট আমাদের ডিপার্টমেন্টের এভাবে করা যাবে না। ডিপার্টমেন্টে যখন আপনি গ্রাফটা সিলেক্ট করবেন তখন এখানে একটা অপশন আসবে, তখন ওখানে লেআউট, এখানে একটা সবুজ কালার একটা অপশন দেখা যাবে, 3টা ঘর। লেআউটে গেলে এখানে এক্সিস টাইটেলগুলো শো করবে। তো আমি এখানে করি, সেটা যে এখান থেকে দিলাম, এখান থেকে হলো যে এক্সিস টাইটেলস দিলাম, এক্সিস টাইটেলস। এখন এক্সিস টাইটেল আমার কী হবে, এর পাশে যে ভ্যালুটা সেটা তো আমার ল্যামডা ম্যাক্সের ভ্যালু বা ডমিনেন্ট ওয়েভলেন্থের ভ্যালু। তো আমার ডমিনেন্ট ওয়েভলেন্থের ভ্যালু, ওয়েভলেন্থের ভ্যালু। আর এর পাশে যে ভ্যালুটা, এটা হলো আমার টেম্পারেচার। তো গেল, এটা আমার টেম্পারেচার, এটা হলো আমার ডমিনেন্ট ওয়েভলেন্থ। আর এখানে আমি এটা সিলেক্ট করে আমার এই গ্রাফের নাম দেবো। এটা হলো স্ক্যাটার লাইন গ্রাফ, যে নাম দিতে ইচ্ছা করে সেই নাম দেওয়া যাবে, বা ডমিনেন্ট ওয়েভলেন্থ ভার্সেস টেম্পারেচার, এরকম কিছু একটা নাম দেওয়া যেতে পারে হয়তো। ডমিনেন্ট ওয়েভলেন্থ ভার্সেস টেম্পারেচার, ডমিনেন্ট ওয়েভলেন্থ ভার্সেস টেম্পারেচার। এই হলো আমাদের স্ক্যাটার লাইন গ্রাফ হয়ে গেছে। আর লাস্টের কোশ্চেনটা বলতেছে যে create a copy the graph in the dot and word file and print it and attach it with the answer script, roll number and top of the page. ওকে, তো আমরা কি করব, আমরা এই গ্রাফটাকে কপি করব। জাস্ট গ্রাফটাকে আমরা যখন সিলেক্ট করব, যেমন একটু সাইডে সরে গেছে, নামটা ভালো লাগতেছে না, নামটা আমরা যেরকম করলেই এটাকে টেনে আমরা ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যখন আমরা গ্রাফটাকে সিলেক্ট করব তখন আমরা এটাকে কপি, জাস্ট Ctrl+C প্রেস করলে এটা কপি হয়ে যাবে। তারপর আমরা আমাদের ওয়ার্ড ফাইল ওপেন করব, আমাদের ওয়ার্ড আছে, ওয়ার্ড ওপেন করব। এই ওয়ার্ড ওপেন করলে এখানে গিয়ে আমরা কি করব, জাস্ট Ctrl+V, পেস্ট হয়ে গেছে। এই হলো আমাদের বলছে যে কপি দ্য গ্রাফ ডাটা ওয়ার্ড ফাইল, প্রিন্টেড অ্যাটাচ টু দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইথ রোল নাম্বার টপ অফ দ্য পেজ। জাস্ট এটাই আর কি, আর কিছু না। এরপর বলছে জাস্ট আমার রোল নাম্বার দিতে, তো আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে রোল নাম্বার দিয়ে দেবো। আর এটা এখান দিয়ে এরকম করে এটাকে চেঞ্জ করতে পারবো, পেজে কোন জায়গায় নিতে চাই সেটা আমি চেঞ্জ করতে পারবো। আমি সেটা একটু মাঝখানে থাকুক, তো এটা চেঞ্জ করলাম, হয়ে গেল। এরপর আমি হয়তো আমি একটা কি আর কি দেওয়া যায়, হয়তো আমি এখান থেকে একটা রোল নাম্বার দিয়ে দেবো, এখানে কিছু একটা আমার এখানে দিয়ে দেবো আমার রোল। আমার রোল 220399, এটা আমি দিয়ে দিলাম। তারপরে সেটা এখন প্রিন্ট করলেই হবে, কোনো সমস্যা নেই। মাঝখানে রোল। এরপর জাস্ট আমি সেভ করব, যে এখানে ফাইল থেকে ফাইল, তারপর হলো সেভ অ্যাজ, আমার ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ দিয়ে তারপর হলো এখানে সেভ করে দেবো, যেখানে পিডিএফ করে সেভ করতে হবে বা যেটা ওয়ার্ডে ফাইলে সেভ করে দিয়ে দেবো। আচ্ছা, তো আমরা এখন 7 নম্বরটা করবো। 7 নম্বরে বলতেছে ফ্রম দ্য গিভেন ভিজিবল লাইট ওয়েভলেন্থ ডাটা ক্যালকুলেট দ্য স্ক্যাটারিং ইন্টেন্সিটি ভ্যালু। প্রথম কোশ্চেন বলতেছে যে স্ক্যাটারিং ইন্টেন্সিটি ভ্যালু করতে হবে, যেটা ডাটা এক্সেল ফাইলে দিয়ে দিছে। এরপর এটা থেকে কি করতে হবে, ক্রিয়েট এ গ্রাফ ফ্রম দ্য রেজাল্ট অ্যান্ড ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্ক্যাটারিং। তো আমরা যখন একটা গ্রাফ রেডি করবো, না এর আগে আমরা স্ক্যাটারিং ইন্টেন্সিটিটা বের করবো। সেটা স্ক্যাটারিং ইন্টেন্সিটির সূত্র ইন্টেন্সিটি ইকুয়াল টু 1/λ⁴, 1/λ⁴ আমরা কীভাবে দেবো, টু দি পাওয়ার আমরা দিব এখান থেকে এটা
ল্যামডা টু দি পাওয়ার 4, 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, এটা হলো আমাদের ফর্মুলা। এটা বের করবো কীভাবে? আমরা জানি ল্যামডার ভ্যালু এখানে হলো তোমার দিয়ে দিছে, যেটা এখানে মিউ মিটার হিসেবে আছে। এটা হচ্ছে ল্যামডা বা ডমিনেন্ট ওয়েভলেন্থের ভ্যালু। তো আমরা এটা এখানে জাস্ট কি করব, এখানে জাস্ট লিখবো, প্রথমে হলো ইকুয়াল সাইন দিব, তারপর 1 বাই ল্যামডা, ল্যামডা ভ্যালু কত? ল্যামডাটা সিলেক্ট করব, ল্যামডা, তারপর টু দি পাওয়ার 4, 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, আমরা এন্টার দিব। এটা দিলে চলে আসলো। এরপর আমরা জাস্ট কী করবো, বাকিগুলো এভাবে প্লাস সাইন দিয়ে দেবো, তো বাকি ভ্যালুগুলোও চলে আসবে আমার। আচ্ছা, তো আমরা সেম আগের প্রসেস ফলো করে আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কালার সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে। এরপর আমরা যাব ইনসার্টে গিয়ে আমরা যেখানে প্রথমটায় আছে আমাদের বার গ্রাফ করতে বলছে, তো প্রথমটা আমরা দিয়ে দিলাম, চলে আসছে ইন্টেন্সিটি ইকুয়াল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 চলে আসছে। এরপর জাস্ট আমরা 4 টাইটেল সেম আগের মতো করে 4 টাইটেল দেব, এক্সিস টাইটেল দেবো, নিচে এক্সিস টাইটেল দেবো, উপরে পাশে এক্সিস টাইটেল দেবো, যেটা এখানে প্লাস সাইন দিলেই দেওয়া যাবে সব কিছু। এখানে প্লাস সাইন এখানে ক্লিক করলেই এই এক্সিস টাইটেল আছে এগুলো দেওয়া যাবে, ডাটা লেভেলও দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। এখানে ডাটা লেভেল আছে, ডাটাগুলো দেখা যাবে। আচ্ছা, তো এইগুলো আমাদের। এরপরে বলতেছে যে ইন দ্য সেম ওয়ে ক্যালকুলেট দ্য স্ক্যাটারিং ইন্টেন্সিটি অফ দ্য ল্যান্ডসেট 9 ব্যান্ডস। তো এখানে আমাদের ল্যান্ডসেট 9-এর ভ্যালুও আছে, ল্যান্ডসেট 9-এর ডাটাও আছে। ল্যান্ডসেট 9-এর ডাটা আমাদের এখানে দেওয়া আছে, এখানে ল্যান্ডসেট 8-এর ডাটা দেওয়া আছে আমাদের কাছে, যে সেম ব্যান্ড নেমগুলো দেওয়া আছে, ওয়েভলেন্থ দেওয়া আছে মিউ মিটারে। তো ইন্টেন্সিটি বের করবো, ইন্টেন্সিটি সূত্র আমরা আগেই জানি, ইন্টেন্সিটি সূত্র তো আমাদের এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি, পুরোটাই আমরা কপি করে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি, এন্টার। তো এখানে ফর্মুলাটা আমরা লিখলাম, তারপর জাস্ট একটা আমরা ক্যালকুলেট করবো, বাকিগুলো ওইভাবে আমরা সেমভাবে করবো। এখানে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, এখানে এন্টার। সেম আমরা এখানে প্লাস সাইন দিয়ে দেব, এভাবে আমরা এটাও ল্যান্ডসেট 8-এর জন্য আমরা ডাটা ক্যালকুলেট করে স্ক্যাটারিং ইন্টেন্সিটি ক্যালকুলেট করে ফেলছি। পরে আমাদের বলছে ক্রিয়েট আ লাইন গ্রাফ ফ্রম দ্য রেজাল্ট অ্যান্ড ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্ক্যাটারিং। তো লাইন গ্রাফ করার জন্য প্রথমে আমরা ইন্টেন্সিটি সিলেক্ট করবো, এরপর আমরা ব্যান্ড নেমটা সিলেক্ট করবো কন্ট্রোল প্রেস করে। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা ব্যান্ড নেমটা সিলেক্ট করছি, এরপর ইন্টেন্সিটিটা সিলেক্ট করছি, এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে প্রথমটা নিয়ে নিব, প্রথমটা নিয়ে নিলেই ইন্টেন্সিটি 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এই ভ্যালুটা চলে আসবে। তো এটাই আমার 7-এর 4 নাম্বারটা, যেটা ক্রিয়েট আ লাইন গ্রাফ। এরপর আমরা এটা ডিসক্রাইব করবো, আর এখান থেকে এক্সিস টাইটেল দিব, এক্সিস টাইটেল চেঞ্জ করা যাবে, আর এটা এক্সিস টাইটেল, আর এটা হলো চার্ট টাইটেল, আর এক্সিস টাইটেল দিয়ে দেবো আমরা সাইড দিয়ে, এক্সিস টাইটেল দিয়ে দেবো। যেহেতু আমাদের এটা নতুন ভার্সন, তাই এখানে এখান থেকে প্লাস সাইড দিয়ে দেওয়া যাচ্ছে, বাট আমাদের কম্পিউটারে এখানে দেওয়া যাবে না, কারণ এখানে অপশন থাকবে, লেআউট অপশন থাকবে, এইটা সিলেক্ট করলে লেআউট অপশন আসবে, লেআউটে ক্লিক করলে এক্সিস টাইটেল দেওয়া যাবে।